সংবিধানের উপরে লিখে দাও বাংলাদেশের সংবিধানের মূল উৎস হবে আল কোরআন এবং সুন্নাহ। আর কোন সংস্কার লাগবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি দোয়া করি একটাই কারণ, তারে তো আমি চোখেও দেখিনি, একটাই কারণ ৭৭ সালে গণভোটের মাধ্যমে ১৯ দফা দাবির পক্ষে গণভোট দিয়েছিলেন জিয়াউর রহমান। তারপর তিনি সংবিধান সংশোধন করে একটা কথা লিখে দিয়েছেন, রাষ্ট্রের মূল নীতি হবে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। আর বিসমিল্লাহির রহমানির রহিম লেখছেন, আমি এতটুকু কাজের বিনিময়ে আল্লাহ থেকে নাজাত দেখে দোয়া করি। ইসলামের বাইরে, রাসূলুল্লাহর সুন্নাহর বাইরে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য অন্য কোন ধর্ম মতবাদ ইজম থেকে ভালো কিছু নেওয়া যাবে না। যাবে না। আর একটা হাদিস বলি, আহমদ বিন হাম্বল তার মুসনাদে একটা হাদিস নকল করছেন, যতটুকু মনে পড়ে আমার হাদিস নাম্বার ১৫,২৬৪। সংখ্যাটা হেরফের হতে পারে, আমি হাদিসটাই শুনাই দিচ্ছি, তো তার সংখ্যা দরকার নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ রাসূলের কাছে আসলেন। হযরত ওমরের ডান হাতে তাওরাতের কিছু অংশ। কি? আচ্ছা ভাই, তাওরাত কিতাব কার উপর নাযিল হয়েছিল? মুসা নবীর উপর। ইনজিল কিতাব ঈসা। এখন পৃথিবীতে তাওরাতও নাই, ইনজিলও নাই, আছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যেটাকে বাইবেল বলা হয়। এটার সাথে মুসার উপর নাজিল হওয়া তাওরাত আর ঈসার উপর নাজিল হওয়া ইনজিলের কোনো সম্পর্ক নাই। আপনি যদি দূরবীন দিয়েও খুঁজেন ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টে আল্লাহর কথার একটা শব্দ খুঁজে পাবেন না। বরং ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল যেটা আছে, এটার কিছুই বিশ্বাস করার সুযোগ নাই, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন ওল্ড টেস্টামেন্টে একটা কথা আছে, ওল্ড টেস্টামেন্টে, ইহুদিদের ওল্ড টেস্টামেন্টে লূত আলাইহিস সালাম তার মেয়েদের সাথে সহবাস করতেন। এটা পড়লেও তো ঈমান যাবে। কথা আছে কই? ওল্ড টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্ট বাইবেলে আছে মরিয়মের বাগদত্তা ছিল, বাগদত্তা মানে পুরা স্বামী না, মোটামুটি স্বামী হবে, একে বলা হয় বাগদত্তা। আর ওই বাগদত্তার ঘরেই ঈসা জন্ম নিয়েছে। তাহলে হযরত ঈসা আলাইহিস সালামের উপর কত বড় কলঙ্ক লেপন করছে এবং মরিয়মের চরিত্রে আঘাত করছে, এই হচ্ছে বাইবেলে আছে। তারপর বাইবেলে আছে থিওরি অফ ক্রুসিফিকেশন, যে ঈসাকে শূলবিদ্ধ করে হত্যা করা হয়েছে। কোরআন বলে না ঈসাকে আল্লাহ আকাশে উঠায় নিয়েছে। তাহলে এই ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল এর সাথে তাওরাত বা ইনজিলের সম্পর্ক আছে? বরং ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট পড়ার চেয়ে বেশি উপকৃত হবেন আপনি শেক্সপিয়রের নাটকের বই পড়লে, কারণ ওইটা পড়লে ঈমান যাবে না, আর এটা পড়লে ঈমান যাবে। আর শেক্সপিয়রের নাটক পড়লে ইহুদিদের চরিত্রগুলো বুঝতে পারবেন। শেক্সপিয়রকে ইহুদিরা দেখতে পারতো না। ব্রিটেনের সেরা লেখক শেক্সপিয়র তার নাটকগুলোতে, তার লেখাগুলোতে ইহুদিদের বদমাশি আর লাম্পট্য তুলে ধরছে। যাক, আবার আপনারা আজকে যে শেক্সপিয়রের বই কিনেন না, আমি বলছি যে ঘুম যদি না আসে তো বাইবেল না পড়া শেক্সপিয়রের নাটক পড়লে কি হবে? নিরাপদ থাকবেন। কথা বুঝাইতে পারি না, বুঝে তো আবার আপনারা বেহুশ হয়ে যান, সমস্যা কর। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? হযরত ওমরের হাতে তাওরাতের অংশ। আল্লাহর হাবিব বললেন, ওমর তোমার হাতে কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনু কুরাইজাতে আমার এক ইহুদি ভাই আছে, সে তাওরাতের মূল বক্তব্য আমাকে লিখে দিয়েছে। কথাটি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব এত বেশি রাগান্বিত হলেন, ওনার নূরের চেহারায় রাগ প্রকাশ পেল। হাদিসের রাবী বলেন, আমি ওমরকে বললাম, ওমর, আলা তারা বিওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বক্তব্যে রাসূলুল্লাহ কতটুকু নারাজ তুমি কি তা দেখো না? হযরত ওমর যখন টের পেলেন আল্লাহর হাবিবের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন আর পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের রাগ চলে গেল। তারপর আল্লাহর হাবিব একটা কথা বললেন, ফেঞ্চুগঞ্জের মুসলমান, কথাটা হৃদয়ের পাতায় লিখে নাও, মৃত্যু পর্যন্ত ভুলতে পারবা না।
আল্লাহর হাবিব বললেন, শোনো সাহাবীরা, লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম সুম্মা তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। যদি তোমাদের মাঝে এখনো মূসা বেঁচে থাকতো আর তোমরা যদি আমার অনুসরণ না করে মূসার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেতা। আরেক বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, যদি এখনো মূসা বেঁচে থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া মূসারও মুক্তির কোনো ব্যবস্থা থাকতো না। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, যদি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীন ইসলাম আর সুন্নতের বাইরে নবী মুসার কিছু নেওয়া না যায়, নবী ঈসার কিছু নেওয়া না যায়, তাওরাতের কিছু নেওয়া না যায়, ইনজিলের কিছু নেওয়া না যায়, তাহলে অন্য কোন মতাদর্শ, মতবাদ, ধর্ম থেকে, মতবাদ থেকে কোনো কিছু নেওয়া যাবে কিনা বলেন? না, সুযোগ নাই, সুযোগ নাই। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো। রাসূলুল্লাহর আনিত দ্বীন, ওনার দেখানো শরীয়ত ও সুন্নতের বাইরে যে চলবে সে মুসলমান হতে পারে না, আর যে বিরোধিতা করবে সে মুসলমান তো না, বরং কাফের। এটা আল্লাহ পরের আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাও, আল্লাহ বলে দিয়েছেন, যদি এই আনুগত্য দেখে তারা মুখ ফিরায় নেয়, ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তারা কাফের, আর আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। কথাগুলো বুঝে আসলো? রাসূলুল্লাহর আনুগত্য অনুসরণটা ঐচ্ছিক না আবশ্যিক? জোরে বলেন, ঐচ্ছিক না আবশ্যিক? আপনাকে মুসলমান হতে হলে রাসূলুল্লাহর আনিত দ্বীনকে পুরো বিশ্বাস করতে হবে, ওনার উপর নাজিল হওয়া কোরআন পুরো বিশ্বাস করতে হবে, ওনার দেখানো সুন্নাহ পুরো বিশ্বাস করতে হবে। যতটুকু পারেন আমল করবেন, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে কোনো ছাড় নাই। আমলের ক্ষেত্রে আল্লাহ হয়তো বা মাফ করবেন, আপনি পুরোপুরি আমল করতে পারেন নাই, সেটা মাফ পেতে পারেন, কিন্তু যদি সন্দেহ করেন, অস্বীকার করেন, আপনি মুসলমান হতে পারবেন না। কথাগুলো বুঝাতে পারলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামান্যতম বিরোধিতাকারী মুসলমান হতে পারে না, কাফের হয়ে যায়। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে পছন্দ করে বলেন, ফালা ওয়া রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রবের কসম, যতক্ষণ পর্যন্ত ঈমানদারদের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে তারা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা বা সিদ্ধান্তকে সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে, আমি আল্লাহ কসম করে বলি তারা মুসলমান হতে পারবে না। আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু সিদ্ধান্ত দিয়েছেন, ফয়সালা দিয়েছেন, বলেছেন, সব ধারণ করে কোরআন আর সুন্নাহ। সে কোরআনকে বিশ্বাস করতে হবে, সুন্নাহকে বিশ্বাস করতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে। ঠিক কিনা বলেন? বিশ্বাসের ক্ষেত্রে এক জাররা পরিমাণ যার সন্দেহ থাকবে সে মুসলমান হইতে পারে না। আমলের ক্ষেত্রে যার ঘাটতি থাকবে সে মুসলিম, তার হালকা পাতলা পানিশমেন্ট হবে, কিন্তু সে কাফের হবে না। কিন্তু বিশ্বাসে যার সামান্য সন্দেহ থাকবে সে কি কাফের, মুসলমান হতে পারে না। আমি কি কথাগুলো বুঝাতে পারলাম? আমরা কি একটা মেসেজ পেলাম? কথা বলে না, হৃদয় লালন করবো, জীবনভর মনে রাখবো। মুসলমান হওয়ার পর আল্লাহ তার রাসূলের সিদ্ধান্তের বাইরে কোন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ আছে? ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন। আপনারা এগুলো শোনেন, বুঝেন, আমল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, আল্লাহ তাআলা বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন
মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সূরা আহজাবে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, কোন মুমিন, কোন মুমিনা, কোন মুসলিম নর কিংবা নারীর পক্ষে কোনো সুযোগ নাই আল্লাহ তার রাসূল সিদ্ধান্ত দেবার পরে সেই সিদ্ধান্তের বাইরে যে নিজেদের মন মস্তিষ্ক প্রসূত কোনো সিদ্ধান্তকে গ্রহণ করার অধিকার কোনো মুমিন মুমিনা মুসলিম নর নারীর থাকতে পারে না। পারে না। আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দিয়েছেন ১৫০০ বছর আগে, অর্থাৎ কোরআনের সিদ্ধান্ত, হাদিসের সিদ্ধান্ত, ওর বাইরে যে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন? কথা বলে না। মুসলমান থাকতে পারবেন? যদি পার্লামেন্টে বিল পাস করেন কোরআন সুন্নাহর সিদ্ধান্তের বিপক্ষে যায়, ওই সিদ্ধান্ত মানা যাবে? আমরা তো সংস্কার, আমি কোনটা চাইছি, আমার কথাটা কেউ বুঝতে চায় নাই। আপনারা কি সংস্কার করছেন দেখছেন, আপনারা 15 মাস চলে গেছে, শোনা যাচ্ছে তফসিল ঘোষণা হচ্ছে, হয়ে গেছে কিনা জানি না, হচ্ছে, এখনো হয় নাই, কবে হবে আল্লাহ ভালো জানেন। নির্বাচন ঠিকঠাক মতো হবে কিনা তাও আমরা জানি না, ওইটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ দেশি বিদেশি চক্রগুলো বাংলাদেশের পরিস্থিতিকে সিভিল ওয়ার, গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবার চেষ্টা করছে। আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি, আমরা কিন্তু শুধু দেশ হারাবো না, জাতিসত্তাও আমাদের বিলীন হয়ে যাবে। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? এখন মনে করেন সংস্কার হয়েছে কিছু, কথা বলে 9 মাস বসছে ঐক্য মৈত্র কমিশনে। কয় মাস? 9 মাস। 9 মাস বসে 88টা বিষয়ে একমত হয়েছে। কয়টা বিষয়? 44টা বিষয় পয়েন্ট অফ ডিসেন্ট একমত হইতে পারে নাই। কথা বলে না। আরে বাবা, 54 লাখ টাকার চা বিস্কুট খাইছো 9 মাসের মিটিং এ, কিছুই তো করতে পারলা না। কোন সংস্কার লাগবে না, শুধু একটা সংস্কার করো, সংবিধানের উপরে লিখে দাও বাংলাদেশের সংবিধানের মূল উৎস হবে আল কোরআন এবং সুন্নাহ। আর কোন সংস্কার লাগবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি দোয়া করি, একটাই কারণ, তারে তো আমি চোখেও দেখিনি, একটাই কারণ, ৭৭ সালে গণভোটের মাধ্যমে 19 দফা দাবির পক্ষে গণভোট দিয়েছিলেন জিয়াউর রহমান। তারপর তিনি সংবিধান সংশোধন করে একটা কথা লিখে দিয়েছেন, রাষ্ট্রের মূল নীতি হবে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। আর বিসমিল্লাহির রহমানির রহিম লিখছেন, আমি এতটুকু কাজের বিনিময়ে আল্লাহ থেকে নাজাত থেকে দোয়া করি। তা আমরা এত আলেম ওলামা পীর মাশায়েখ ছিলাম, ইসলামী রাজনৈতিক দল ছিল, বিএনপি ছিল, অন্যান্য দল ছিল, এনসিপি ছিল, আমরা একটা সংস্কার করলেই পারতাম যে আমাদের সংবিধানে থাকবে যে বাংলাদেশ সংবিধানের মূল উৎসবে কোরআন ও সুন্নাহ, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন কোনোদিন সংসদে পাস হবে না।